হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আজকে আমরা এই ভিডিওতে ডিজিটাল মার্কেটিং নিয়ে কথা বলবো। ছোট্ট একটা বিষয় নিয়ে কথা বলবো, বাট এই বিষয়ে মারাত্মক লেভেলের কাজ হইতে পারে আপনার বিজনেসের জন্য। আপনি যদি অনলাইনে ছোট ব্যবসায়ী অথবা ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ী যদি হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। দেখেন, আপনার কাছে অনেক ভালো প্রোডাক্ট আছে, সার্ভিস আছে, আপনার কাছে সব কিছু ওকে আছে, কিন্তু আপনার কোনো সেলস নাই, বিক্রি নাই। আর একটা ব্যবসার যদি বিক্রি না থাকে, তাহলে ওই ব্যবসা একটা সময় আর ভালো করেন, এটাই স্বাভাবিক। আপনি স্বাভাবিকভাবেই আপনি অনলাইনে ব্যবসা বাণিজ্য করতেছেন, আপনার ফেসবুক আইডির মাধ্যমে 2, 4, 5 হাজার মানুষ আপনাকে চিনে। ওই যে একটা সেলসের ধারা, যে আমার মাসে ধরেন 10,000 টাকা সেলস হইতেছে, 20,000 টাকা সেলস হইতেছে, বাট আমার কোনো গ্রোথ নাই। আমার যে একটা টার্গেট, ওই টার্গেটটা কখনো ফ্লাপ হয় না। একটা ব্যবসা ফেল করছে, এই ফেল করার মূল যে কারণগুলো থাকে, তার মধ্যে 60% কারণই হইল মার্কেটিং। সো মার্কেটিং যদি ভুল হয়, তাহলে ওই ব্যবসার ফেল করার পসিবিলিটিও কিন্তু 60% বেড়ে যায়। বাংলাদেশের আমি কয়েকটা ব্র্যান্ডের নাম বলি: লাক্স, লাইফবয়, ডাব সাবান, অ্যান্ড পেপসোডেন্ট, ক্লোজ আপ। এই যে আমি 5টা ব্র্যান্ডের নাম বললাম না, আমরা সবাই জানি যে 5টা ব্র্যান্ড হয়তো আলাদা আলাদা কোম্পানির, লাক্স, লাইফবয়, ডাব, পেপসোডেন্ট, ক্লোজ আপ, কিন্তু না, এই 5টা ব্র্যান্ডের একটা কোম্পানির কিন্তু এই 5টা ব্র্যান্ডের মালিক ইউনিলিভার। এটা হয়তো আমরা অনেকে জানিই না, বাট এই ইউনিলিভার কিন্তু এই 5টা ব্র্যান্ডের ওনার। তার ব্যাপারটা কি ঘটছে দেখেন, ডাব কখনোই লাক্সকে প্রমোট করছে? করে নাই। লাইফবয়কে প্রমোট করছে? করে নাই। এই 3টা সাবানের একটা প্রতিষ্ঠান থেকে ওন করতেছে, কিন্তু এদের ব্র্যান্ডিং, মার্কেটিং দেখেন আলাদা। 3 স্টাইলে তারা বিজনেস করতেছে। ক্লোজ আপ কাছে আসার গল্প। পেপসোডেন্ট, একটা ডাক্তার আসতেছে, প্রতিনিয়ত অ্যাড চলতেছে, আমার দাঁতের সুরক্ষার জন্য আমি পেপসোডেন্ট ইউজ করতেছি। দেখেন, 2টা টুথপেস্ট ব্র্যান্ড, এই 2টা ব্র্যান্ডের এক জায়গাতে সব কিছু হইতেছে, বাট এদের মার্কেটিং পলিসি কিন্তু আলাদা। বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ উদ্যোক্তা আছে অনলাইনে, তাদের পেজ আছে, ব্যবসা, প্রোডাক্ট, ব্যবসা বাণিজ্য, সার্ভিস সব কিছু ঠিক আছে, কিন্তু মার্কেটিংয়ের কারণে, ওই তথ্যটা না জানার কারণে তাদের সেলস হয় না। দেখেন, অনলাইনে আপনার একটা পেজ আছে, তাই না? সো আপনি অনলাইনে ব্যবসা বাণিজ্য করেন, ডেলিভারি দেন। সো আপনি ডিজিটাল মার্কেটিং, দেখেন মার্কেটিং ডিজিটালভাবে 2টা, একটা হইল অর্গানিক মার্কেটিং, 2 হইল পেইড মার্কেটিং। বাংলাদেশের অধিকাংশ উদ্যোক্তা অনলাইনে সে অর্গানিক মার্কেটিং করে, সবাই অর্গানিক মার্কেটিং করে। সে বিভিন্ন গ্রুপে যায়, পোস্ট করে, নিজের আইডিতে পোস্ট করে। দেখা যায় নিজের আইডিতে পোস্ট করে, 2000 ফ্রেন্ড লিস্টে আছে, 500-1000 মানুষ দেখলো, জান না থাকলো, মাঝে মাঝে অর্ডার দিল, সে তার ডেলিভারি দিল, মনে করতেছে এটাই ব্যবসা। না, এটা ব্যবসা না। ঘরেরবাজার.com প্রতি মাসে 60 থেকে 70 লাখ টাকার শুধু অ্যাড ক্যাম্পেইন করে, পেইড মার্কেটিং করে। যেটা আগে বলতেছিলাম যে অর্গানিক মার্কেটিং সবাই করতেছে, টুকটাক সেলস হয়, আহামরি সেলস হয় না, ব্যবসার গ্রোথ হয় না। দেখা যায় 3, 4, 5 বছর ধরেও অনেক মানুষ অনলাইনে ব্যবসা করতেছে অর্গানিক, বাট ওই রকম উল্লেখযোগ্য বলার মতো কোনো কিছু হয় নাই। আর একটা যে অপশন পেইড মার্কেটিং, এই পেইড মার্কেটিং ছোট ব্যবসায়ী, মাঝারি ব্যবসায়ী করতে চায় না। তারা মনে করে আমি ডলার খরচ করব, আমার টাকা চলে যাবে, আমার সেলস হবে নাকি হবে না। তারা এটা আসলে ওই জায়গাটা এখন পর্যন্ত আমাদের বাংলাদেশে ক্রিয়েট হয় নাই। যেটা বলতেছিলাম, ঘরেরবাজার.com, তার তো 16 থেকে 17 লাখ ফলোয়ার। সে চাইলে অর্গানিক মার্কেটিং করতে পারতো, ফেসবুকে যাইতো, 2-3টা পোস্ট করতো, তার কিছু সেলস হইতো, কিছু না অনেক সেলস হইতো, যেহেতু ফলোয়ার্স অনেক। তারপরও কেন সে এত পেইড মার্কেটিং করে? তাহলে ব্যাপারটা কি? ব্যাপারটা হইলো, বড় বড় ব্র্যান্ড তারা বুঝতে পারছে যে পেইড মার্কেটিং অনেক বিশাল একটা জিনিস, বিশাল একটা ইন্ডাস্ট্রি। আমি যত মার্কেটিং করব আমার সেলস তত বাড়বে। আবার ব্যাপারটা কিন্তু এটাও না যে আপনি যত ডলার খরচ করবেন আপনার কিন্তু সেলস তত হবে, এটা কিন্তু লজিক্যাল ওয়ার্ড না। একজন ভালো ডিজিটাল মার্কেটার সে সবসময় চেষ্টা করে খরচ কম হোক, আউটপুট বেশি হোক, সেলস বেশি হোক।
তারা কিন্তু এর জন্যই সে ভালো একজন ডিজিটাল মার্কেটার, ওই চিন্তা করে। সো আবার অনেকে দেখা যায় যে কয়েকদিন 3 দিনের জন্য $3 করে পোস্ট মানে পেইড মার্কেটিং করছে, আপনার 3 দিনে ধরেন খরচ করছে $9 অথবা $10, সেলস হয়তো বা 2-3টা হয়েছে, মাথা গরম হয়ে যায়, আমার তো সেলস হয় না, আমি ডলার খরচ করলাম, আমার সেলস কেন হইল না। এটা কিন্তু লজিক্যাল না। কখন আপনি 3 দিনে একটা বিজনেসের গ্রোথ তো আনা পসিবল না। আপনি একটা মিনিমাম একটা টাইম থাকে, মিনিমাম একটা মার্কেটিং করতে হয় ওই জায়গায় হিট করার জন্য। সো যখন আপনি পেইড মার্কেটিং করা শুরু করবেন, আপনি তখন আপনার বিজনেসের গ্রোথ কিন্তু বাড়তে থাকবে। এখন পেইড মার্কেটিং ফেসবুকে আপনি অ্যাড দিতে পারবেন আপনার পেজে, ফেসবুকের থ্রুতে আপনি ইনস্টাগ্রাম, আপনি হোয়াটসঅ্যাপে পেইড মার্কেটিং এখন করতে পারেন। আপনি কি জানেন যে টিকটকে পেইড মার্কেটিং করা হচ্ছে বাংলাদেশে? আপনি জানেন যে গুগলে অ্যাড চলে, আপনি জানেন যে ইউটিউবে অ্যাড চলে। হ্যাঁ, এই যে আপনি ভিডিও দেখেন, এখানে অ্যাড আসবে। কেউ না কেউ তার বিজনেসের সেলসের জন্য অথবা সার্ভিস বিক্রি করার জন্য এখানে পেইড মার্কেটিং করতেছে, অ্যাড চালাইতেছে। তারপরে যখনই আমাদের সামনে আসতেছে, আমরা ব্যাপারটা দেখতেছি, ভাল লাগলে আমরা কিনা ট্রাই করতেছি। তার মানে কি বিক্রি হইতেছে, ওই লোক প্রফিট পাইতেছে, ওই লোকের সেলস বাড়তেছে, ব্যবসা গ্রোথ হইতেছে। জিনিসটা হইল মূলত 3টা পেইড মার্কেটিং উপর আপনার ফোকাস দিতেই হবে। নাম্বার 1 ফেসবুক অ্যাড, নাম্বার 2 গুগল অ্যাড, নাম্বার 3 ইউটিউব অ্যাড। বাংলাদেশে গুগল অ্যাড খুব বেশি মানুষ সবাই দিতে চায় না, যারা ক্ষুদ্র বা মাঝারি উদ্যোক্তা। বাট ফেসবুক অ্যাড এইটা কিন্তু মোটামুটি সবার জন্য প্রযোজ্য, কারণ বাংলাদেশের অধিকাংশ ছোট ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা তাদের একটা করে মিনিমাম ফেসবুক পেজ থাকে। ইন জেনারেল এটা যখন আপনি করা শুরু করবেন, তখন আপনার ব্যবসা আস্তে আস্তে গ্রোথ হইতে থাকবে। এখন প্রশ্ন হইল যে ভাই, আমি অর্গানিক মার্কেটিং গত 1.5-2 বছর ধরে করছি, এখন আমি পেইড মার্কেটিং করতে চাই, আমার বিক্রি বাড়াইতে চাই। বিক্রি বাড়াইতে চাইলে আপনার ডিজিটালভাবে আপনার মার্কেটিং করতেই হবে। তো আমি কোত্থেকে করব? আপনি একজন ভালো ডিজিটাল মার্কেটার বা যে ডিজিটাল মার্কেটিং বুঝে এক্সপার্ট, তার সাথে আপনি যোগাযোগ করেন। আপনি তার মাধ্যমেও এটা করতে পারবেন, আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিতে পারবেন। 2 নম্বর হইল, এখন না ফেসবুক মার্কেটিং করা খুব সহজ, মানে ফেসবুক অ্যাড দেওয়া খুবই ইজি একটা ব্যাপার। ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে, আপনি যে কোনো একটা ভিডিও মনোযোগ সহকারে 10 থেকে 15 দিন যদি দেখেন এবং প্র্যাকটিস করেন, তাহলে আপনি নিজেই ফেসবুক অ্যাড দিতে পারবেন। এটা আপনার কাজ আপনি নিজেই করতে পারবেন। তবে এখানে 2টা জিনিস দরকার হয়। এক হলো পাসপোর্ট দরকার হয়, 2 নম্বর হলো আপনার একটা ডুয়েল কারেন্সি কার্ড দরকার হয়। অনেক মানুষের এখন পাসপোর্ট থাকে, আর পাসপোর্ট থাকলে আপনি ব্যাংকে গেলেই আপনাকে ডুয়েল কারেন্সি কার্ড এরা অটো দিয়ে দিবে, এটা কোনো প্রবলেমই না। সো যদি আপনি নিজে পারেন তাহলে নিজে পেইড মার্কেটিং করেন, যদি না পারেন তাহলে আপনার লোকালে যারা দেখবেন যে অনেকে এখন পেইড মার্কেটিংয়ের কাজ করে, সো তাদের সাথে আপনি যোগাযোগ করেন, যে মেটা মার্কেটিং এক্সপার্ট, তার সাথে আপনি কন্ট্যাক্ট করেন। কন্ট্যাক্ট করার পর আপনার প্রতিষ্ঠানের জন্য আপনি বিজ্ঞাপন দেন, দেখবেন আপনার ব্যবসার সেলস ঝড়ের গতিতে বেড়ে যাবে ইনশাল্লাহ। তবে ভালো মার্কেটার এবং নিজে ওই ব্যাপারটা রিয়েলাইজ করে একটু স্টাডি করে তারপরে আগান।